হ্যালো গাইস, তোমরা কেমন আছো বলো? আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু তুলি মিমি লাইভ স্টোরি। তো আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি, মা, দিদি, মিমি, আমি। তো আমরা এখন যাব কালী পুজোর ঠাকুর দেখতে সেকেন্ড দিন। তো ওখানে সুন্দরী হয়ে সেজে গেছি। আর আমরা এসছি অর্জুনপুর, যেখানে মুখোমুখি প্যান্ডেলটা হয়েছিল, যেখানে গাড়ি পার্কিংটা হয়েছিল আর কি। তো সেখানে প্যান্ডেলটা করে এবছর মোটামুটি করেছে, কিন্তু মানে প্রত্যেক বছর বিশাল বড় বড় করে। তো যাই হোক, আমরা এখন প্যান্ডেলের ভেতরটা ঢুকবো। এই ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, ব্লগে দেখেছই। মা দিদির সাথে আসা হয়নি বলে তাই একটু শেয়ার করলাম আবার। তো যাই হোক, আমরা এখানে মেলার মধ্যে চলে এসেছি। মেলাটা খুবই ছোট করেছিল আর কি। তো বেশি জিনিসপত্র বসেনি, কিছু করতেও পারিনি, কিনতেও পারিনি। আর এটা হচ্ছে আমার স্কুলের বান্ধবী হয় ছোটোবেলার আর কি। তো এখানে একটা ঘুগনি নিয়ে নিয়েছি আর কি। তো এখানে ঘুগনি খাচ্ছিলাম, আর এখানে চিকেন পকোড়া অনেক কিছু খেয়েছে, আস্তে আস্তে দেখবে। তো এখানে মা প্রথমে ঘুগনি খেয়ে, আমার মা যেহেতু দীক্ষা শিক্ষা নেওয়া, তো যেটাই খাই না কেন নমস্কার করেই খায়। আর মা তো চিকেন খায় না। চিকেন পকোড়া আমি দিদি তিনজনে মিলে আমরা খেয়েছি। আর এত গরম যে খাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, মা একটু ঘুগনি খাইয়ে দিয়েছিল আমাকে, আমার দিদিকে, মিমিকে। ঠিক আছে, মিমির তো খুব হিংসা, আমাকে খাইয়ে দিল আর কি। ঠিক আছে, এবার মা দিদিকে খাইয়ে দিচ্ছিল। মানে বিয়ে হয়ে গেছে কিন্তু তাও মানে খাইয়ে দেয়, একটা লজ্জা লজ্জা ব্যাপার, ভালো লাগে। তো এখানে মিমি চিকেন পকোড়া খাচ্ছে, এত গরম। আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ওর হচ্ছে না খাওয়া আর কি। আর আমার দিদি ওকে খাইয়ে দিয়েছিল। বড়দি বলছে যে একটু দে, আমি ঠিক করে দিই। ও কী করেছে, মানে চিকেনটা কামড় দিয়েছে আর পুরো চোখের মধ্যে সসটা গেছে। আর আমার দিদির হাতে সস ছিল, আরও দিয়েছে হাত ওইভাবে। আরও চিৎকার চেঁচামেচি করছে মেলার মধ্যে। এই নিয়ে হাসাহাসি করলাম। আর আমার মা যেখানে যাবে, মানে 50 ঘন্টা গল্প না করলে ওনার হবে না। যে আমরা এসেছি, আমাদের সাথে সময় কাটাক না, কোন একটা মহিলার সঙ্গে দেখা হয়েছে, গল্প করেই যাচ্ছে আর কি। তারপর যাই হোক, আমরা আবার পাপড়ি চাটের দোকানে চলে এসেছি, পাপড়ি চাট খাচ্ছিলাম আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমি এখানে একটা নিয়ে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর কি। তো আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে, এবার আমরা একটু বাইরে বেরিয়েছি। আমরা এখান থেকে রিক্সা করে যাবো বড়কালী দেখতে আর কি। তো আমরা রিক্সায় উঠে গেছি, মানে রিক্সাওয়ালা কাকুদেরও কি ডিমান্ড আর কি। ঠিক আছে, তারপর রাস্তা দিয়ে যেতে যেতে, তো দিদি যে স্কুলে চাকরি করে আর কি, করতো আর কি, তো সেখানে মিমিকে দেখাচ্ছিল আর কি। তো এখান থেকে যেতে যেতে আশেপাশে কত প্যান্ডেল ছিল ছোটোখাটো, মানে খুব সুন্দর করেছিল আর কি। যেহেতু রিক্সায় ছিলাম বলে নামতে পারিনি। তো এখান থেকে সব ঠাকুরগুলো ভাসান দিচ্ছে আর কি। তারপর রিক্সা করে নেমে শুরু করে দিয়েছি আর কি। আর এখানে এত লাইন ছিল আর কি, মানে ভেতরে ঢোকার জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো 10-15 মিনিট ধরে। তারপর আমরা এখানে ভেতরে ঢুকেছি। যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, বড় মার এই মুখটা এত মিষ্টি, মানে পুরো মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। আমি ভেতরটা দেখাচ্ছিলাম আর কি, খুব সুন্দর করেছে আর কি। নর্মালি একদম, কিন্তু খুব সুন্দর করেছে আর কি। তারপর যাই হোক, আমি একটু এখানে ভিডিও নিচ্ছিলাম আর কি। তারপর আবার একটু বড় মাকে দেখাচ্ছিলাম। আর মা এখানে প্রণামী ছিল, প্রণামীতে একটু দিচ্ছিলো আর কি। তো এখানে নমস্কার করে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। তো মিমি আর দিদি আগে বেরিয়ে গেছিলো, মা আর আমি আসছিলাম আর কি পেছন দিয়ে আর কি। ঠিক আছে, তারপর যাই হোক, আমরা এখান থেকে বেরোনোর পর আমরা এত ভিড় যে কোথায় যাবো বুঝতে পারছিলাম না। তারপর যাই হোক, মিমি একটা বায়না করেছে, কবে বকা দিয়েছি কেন, আমাকে ভয় পাই একটু ওই কারণে। তারপর যাই হোক, আমরা আবার একটু হাঁটতে হাঁটতে টোটোতে উঠে গেছি। আমরা যাবো এখন গোড়া বাজারে। হ্যাঁ, গোড়া বাজারে যাবো আমরা খাওয়া দাওয়া করতে। আর এখান থেকে একটা মা কালী ভাষণ যাচ্ছিলো আর কি। এখানে যে জুসের দোকানে দাঁড়িয়েছি গোড়া বাজারে এসে, এই দোকানটা দিয়ে আমরা জুস খাই আর কি। তারপর যাই হোক, মিমি অরেঞ্জ নিয়েছিল আর আমি একটু মিক্স ফ্রুট নিয়েছিলাম। মিমি বলছি কি বিচ্ছিরি খেতে, তুই খা। ঠিক আছে, এই নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। তারপর যাই হোক, আমরা এত বদমাস, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মিমিকে দিয়ে এটাকে ফেলাচ্ছিলাম আর কি। ঠিক আছে, এবার ও ফেলতে গেছে এটা। ঠিক আছে, ও রাগ করছে, আমি ওকে ভিডিও করছিলাম, ওরা রাগ করছে। তারপর দৌড়ে দৌড়ে চলে গেছে আর কি। তারপর যাই হোক, আমরা একটু হাঁটতে হাঁটতে, আমি আবার একটু ভিডিও করছিলাম, আবার যেতে যেতে আর কি রাস্তা দিয়ে, মানে এত ভিড়। সবাই তো ঘুরতে বেরিয়েছে, কেন পুজোর দিন তো খুব বেরায় না, শুধু আমরাই বেরিয়েছিলাম আর কি। তো মা আমার হাতটা ধরেছে বলে, মিমির তো খুব হিংসা, তোমরা সবাই জানোই। ঠিক আছে, ও বারবার করে পেছন করে দেখছে আর কি। তারপর যাই হোক, আমরা আবার একটু যেতে যেতে আমার চুলটা হাওয়া দিয়েছে, এমন চুলটা পুরো সামনে চলে এসছে। তারপর মিমি ওর বরফির হাত ধরে যাচ্ছিলো, সামনে একটা দোকান দেখেছে। ঠিক আছে, দোকান দেখতে দেখতে আমার হাত ধরেছে। দোকানে গিয়ে একটা নতুন ডেয়ারি মিল্কের একটা নতুন একটা বেরিয়েছে, ওর মধ্যে গিফট থাকে আর কি। আমি বললাম যে অন্যটা নেই, ও নেয়নি। তারপর আর একটা চকলেটের প্যাকেট নিয়েছে, চকলেটটা প্রথমে খেয়েছে, ও বলছে খুব টেস্ট। খাওয়ার পরও আমাকে একটু খাইয়ে দিল। ঠিক আছে, ও এবার আমার দিদিকে খাওয়াবে, আমার দিদি ওকে অপমান করে তাড়িয়ে দেবে যে আমার দিদি চকলেট পছন্দ করে না। মাকে দিয়েছে, মা খেয়েছে। তারপর যাই হোক, আমি ভিডিওটা নিতে পারিনি, আমাকে খাইয়েছিল, আবার একটা দিয়েছে আমাকে। ঠিক আছে, সত্যি খুব টেস্ট ছিল আর কি। ঠিক আছে, তারপর যাই হোক, ওরা দুজনে মিলে, মানে আমার মা আর আমার দিদি, যেখানে যাবে কেনাকাটি না করলে হয় না, কত কিছু কিনে নিয়ে এসছে। তারপর মিমি আর আমি রুটি আনতে গেছিলাম দাদার জন্য, রাতে রান্না করবো না ওই কারণে। তারপর এখানে আমরা মোগলাই নিয়েছি, চাউমিন শেষ হয়ে গেছিলো, ওখানে বসে গেছি আমরা। ঠিক আছে, মাকে বলছি এটা হাই করো। তারপর দিদিকে বললাম একটু হাই করতে। ঠিক আছে, করতে করতে মিমির আর আমার ভালোবাসে। ঠিক আছে, ও বলছে এটা কোলে করে নিয়ে যাবি বাবি আমাকে, আমি পারবোই না। ঠিক আছে, এই নিয়ে একটু আদর করছে, একটু কিসি কিসি করছে। ঠিক আছে, মানে ওরা আমি একটু খুব মজা করি। তারপর মা আর মিমি
আমারও খুব হিংসা হয় যখন মা মিমি করে। তারপর যাই হোক দোকানে আমাদের পয়সা কড়ি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর যত জিনিসপত্র আছে সব আমাকে দিয়েই ধরাবে, খুব রাগ হয় মাঝে মাঝে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে টোটো করে আমরা উঠে গেছি। দেখো মিমি যে ব্যাগটা নিয়েছে সেটাও আমি নেবো, মানে দুনিয়ার যত কিছু আছে বাজারে গেলেও আমি নেবো, মানে আমাকে নিয়ে যায় সব হচ্ছে প্যাকিং ধরার জন্য আর কি। তারপর যাই হোক আমরা এখানে মজা করছিলাম। মিমি তো একদম পুরো ঘুমিয়ে পুরো একদম চোখ একদম মাটার হয়ে গেছে, ঠিক আছে। ও ঘুমিয়ে পড়ছে, রেগে যাচ্ছে, আমার মার সাথে আবার ঝগড়া লেগে গেছে টোটোর উপরে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে সব ভাসান যাচ্ছে আর সব এখান থেকে সব এত মজা লাগছে না দেখতে, কি বলবো, ঠিক আছে। আমি তো টোটোর মতো ডান্স করছিলাম, গাইজ যদি টোটোটা থামতো না আমি সত্যি করে ডান্স করে আসতাম। তারপর যাই হোক মানে এত ডিজে এত সুন্দর করেছে আর তো খুব মজা। আর আমার দিদিভাই এগুলো একদম পছন্দ করে না, ঠিক আছে। আর মিমি তো ঘুম পেয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে যাচ্ছে ঘুমের চোটে আর কি, ঠিক আছে। তারপর আমি বলছি মিমি চল আমরা একটু নাচ করে আসি, ঠিক আছে। তারপর এখান থেকে যেতে যেতে আমার বড়দাদের ওখানে পুজো হয়েছিল, সব বন্ধু বান্ধবরা পুজো করেছিল, তো সেটা ওর ভাসান যাচ্ছে না। আমি যাবো, আমার দিদি তো আমাকে বকা দিয়েছে। এটা হচ্ছে মল রোডের আমাদের কালী ঠাকুর আর কি। আর এটা হচ্ছে যে মুখোমুখি যে প্যান্ডেলটা হয়েছিল দুর্গা পুজো, ওখানে কালী পুজো হয় আর কি, 2 বছর ধরে আমি দেখছি আর কি। তো এত সুন্দর ব্যান্ড পার্টি পুজো করেছে, আমি খুব যাওয়ার ইচ্ছে ছিল। আমার মা দিদি আমাকে এত বকেছে, তখন 11:15 বাজে, ঠিক আছে। আমি তো রাগ করছিলাম যে আমাকে তো যেতে দাও না, আমার দিদিভাইগুলো একদম পছন্দ করে না আর কি। তারপর যাই হোক আমাদের মাঠের রাস্তায় চলে এসেছি, ঠিক আছে। এটা আমাদের বিবেকানন্দের প্যান্ডেল আর কি। এগুলো সব দেখা হয়ে গেছে, তাও মা আমরা সব দেখছিলাম আর কি, ঠিক আছে। মুখটা খুব মিষ্টি করেছে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে মা আর মিমি দুজনে মিলে হেঁটে হেঁটে আমাদের গলি দিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। যে অবশেষে আমরা বাড়ি চলে এসেছি, আমরা তো খুব আনন্দ খুব খুশি, আর খিদেও পেয়েছে একদম প্রচণ্ড জোরে আর কি। তো কোনো মতে জামা কাপড় ছেড়ে আগে খেয়ে নিয়েছি আমরা। তো খাওয়া দাওয়ার পর মিমি আর আমি প্ল্যান করেছি আমার দিদির বার্থডে আর কি, ঠিক আছে। তারপর যাই হোক আমি প্ল্যান করছি, তখন 12টা বাজেনি আর কি, ঠিক আছে। 12টা বাজে 10-5 মিনিট বাকি, তো আমরা এখান থেকে কেক নিয়ে যাচ্ছি আর কি দিদির বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি। টাটা।